নতুন শাড়িতে পুরনো বউ উপহার দিয়ে আর মানুষকে প্রতারিত করা যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। গতকাল বুধবার বিকেলে রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহে আন্দোলনরত ৮ সমমনা দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ৮ সমমনা দলের ৫ দফা দাবি হল জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, গণহত্যা ও বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবি। চরমোনাই পীর তার বক্তব্যে বলেন, হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে কেবল ক্ষমতা বদলের জন্য নয়, তারা জীবন উৎসর্গ করেছে সেই শক্তিকে উৎখাত করতে, যারা বিদেশি প্রভুত্বের কাছে জাতিকে জিম্মি করে রেখেছিল। কিন্তু আজও যদি কেউ মনে করে 1-2 করে আবার ক্ষমতায় যাবে, তাহলে জানিয়ে দিচ্ছি সেদিন আর নেই। উদাহরণ টেনে তিনি বলেন, আবু সাঈদ 2 হাত প্রসারিত করে দেশকে হাত থেকে রক্ষা করেছিলেন। তার সেই ত্যাগ কোনো কালো টাকাওয়ালাদের ক্ষমতায় বসানোর জন্য নয়। ইসলামের পক্ষে ও মানবতার পক্ষে অবস্থান নেওয়া জনগণ ভোট বাক্স ভরে দেওয়ার জন্য প্রস্তুত। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমেদ আলী কাশেমি, নিজামী ইসলামী সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারি, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।